আমার মাঝে আম করে থয়ে গেছে, এটা আমার বিশ্বাস হয় না ভাই, এটা আমার বিশ্বাস হয় না রে। মা গো, তুমি কেমনে থয়ে গেলা মা? ও মা, তুমি কেমনে থয়ে গেলা মা? আমরা কারে না থাকবো ভাই, আমরা কারে না থাকবো রে আল্লাহ। আমি যখন অষ্টাশি সময় বন্যা হয় তখন আমি বেগম খালেদা জিয়াকে ফুলের মালা পরাইছি। আমি রূপগঞ্জের সাবেক মন্ত্রী চৌধুরী রিলেটিভ। তখন থেকে আমি দেশটাতে বেগম খালেদা জিয়াকে ভালোবাসি এবং সেই ভালোবাসা থেকে আজকে আমরা রাজনীতিতে আছি। একদিন জিয়া রহমানের মৃত্যুবার্ষিকীতে গাড়িতে নামবো, প্রচুর বৃষ্টি, আমি দৌড়ে গেছি মার হাত ধরার লাগা। মা গো, তুমি পারবা না ধরতে, তুমি নিশিতারে কারো ডাক দাও। কেমনে গেল ভাই? ও মা, তুমি কেমনে গেল? কারে নিয়ে থাকবো? প্রতিদিনই শুনি মা অসুস্থ হয়ে গেছে। আজকে কেমনে গেল গা থয়ে? ও মা, মা গো, ও মা, ও মা, মা গো, আমার মারাই বোন আমরা আন্টি কিছু না দিব না রে। ও মা, মা গো, আমার মারাই বোন। দেখলাম যে তারেক ভাই এবং জাইমা রহমান ভাবি অ্যাপোলোতে আসতেছে, তখন এখান দীর্ঘদিন যাবতীয় তো আমরা একটা পহর গুনতেছি যে ম্যাডাম অসুস্থ, একটু করে চলে যাচ্ছে। কিন্তু আমাদের ম্যাডামকে তো স্বৈরাচারী শেখ হাসিনা যখন জেলে রেখেছে তখন তো পয়জন খায় একটু করে মেরে ফেলছে। তার তো মানে সুস্থ তো লক্ষণ আগেই ছিল, তার তো ভিতরে কিছু করে ফেলছে। তারপর যখন দেখলাম লাইভে আমি হঠাৎ করে টিভিতে আমি সজাগ ছিলাম যে তারেক যে অ্যাপোলোতে আসতেছে, তখন আমার একটু মনে সন্দেহ লাগলো। তারপর 6:30টার দিকে তো মারা গেছে। তখন থেকে আমরা ওই খবর শুনে দৌড়ে এখানে চলে আসছি। বেগম খালেদা জিয়া তো বলা জানে, কিন্তু তাকে তো ইচ্ছা করে শেখ হাসিনা তাকে ওষুধ খাইছে, জেলখানাতে মেরে ফেলছে, শেষ করে দিয়েছে। সেই জন্য আজকে আমাদের ম্যাডাম আমাদের আল্লাহ শেখ হাসিনারে গজব ফলাইবো, আর মৃত্যু মানুষ দেখবো, আর মৃত্যু মানুষ ভয় পাইবো, আর মৃত্যু নেবো, ভয়ঙ্কর মৃত্যু হইবো। আমার মা তো শান্তিতে গেছে, ওর মৃত্যুটা বাংলার মানুষ দেখবো, ওর মৃত্যুটা ভয়ঙ্কর হইবো, বাঘের মতো নেবো, সিংহের মতো। ও মা, মা গো, আমার মা তো শান্তি হয়ে গেছে, আমার মা জান্নাত, আমার মা জান্নাতি, তার ফাঁসি হয়েছে। আমাদের যেভাবে উনি বাংলার আমাদের দেশ খালেদা জিয়াকে নির্যাতন করছে বিভিন্ন বাহানা ধরে, আর উনি তো অনেক অন্যায় করছে, শেখ হাসিনা তো অনেক অন্যায় করছে, অনেক পাপ করছে, অনেক ওনাকে বারবার ফাঁসি দিল, এর বিচার শেষ হবে না। আমাদের একটা আশা ভরসা যে তার বিচার বাংলার মাটিতে এনে তারপর তাকে সবার সম্মুখে ফাঁসি দেওয়া হোক, এটি আমাদের দাবি। শেখ হাসিনা উনি শেষ করে দিয়েছে, উনি আমাদের নেত্রীকে খালি জলে বন্দি করে রাখছে। আমরা চাই যে ওনাকে এই বাংলার মাটিতে এনে তার প্রতিটা পাপের প্রায়শ্চিত্ত তাকে জনগণের সম্মুখে ফাঁসি দিয়ে মারা হোক।